ইফতেতাহে আসবাকের বরকতি অনুষ্ঠানের উপস্থিত হজরত বুজুর্গ উলামায়ে কেরাম, নেতৃস্থানীয় প্রধান অতিথি, বিশেষ অতিথি, এলাকার মাদ্রাসার মুহিব্বিন, মুতাআল্লিকিন, সামিঈন হজরত, আল্লাহর দরবারে শুকর, আমরা আরবি শিক্ষাবর্ষের শুরুর একটা দর্সে শামিল হয়েছি। দর্স দুই প্রকার। এক প্রকারের দর্স তো উস্তাদ ছাত্রদেরকে দিতে থাকবে, উস্তাদ পড়াইবে, ছাত্ররা পড়বে। তাবাররুকান অল্প সময় আর এক প্রকারের দর্স মাদারিসে কওমিয়াতে হয়, যে ছাত্ররা ইবারত পড়তে থাকে, উস্তাদ বসে বসে শুনতে থাকে। দর্সের বরকত হাসিল করা। সব কিছুর তাকরির উস্তাদ করেন না, উস্তাদের জেহেনের ভেতরে যে কথাগুলো আসে সেগুলো বলেন, বাকি কথাগুলো ছাত্র পড়ে যায়, উস্তাদ শুনতে থাকে। প্রতিটা মাদ্রাসায় ইফতেতাহি সবকের যে দোয়া অনুষ্ঠানটা হয়, এই অনুষ্ঠানে সব কিতাবের খুতবাত থেকে শুরু থেকে প্রত্যেক জামাতের একজন পড়তে থাকে, আর উস্তাদ বসে শুনতে থাকে। সামিঈন যারা আছে তারাও এই কিতাবের একাত্রা শব্দ শোনার মাধ্যমে দর্স তাদরিসের বরকতি আমলের ভেতরে তারা নিজেদেরকে শামিল করতে থাকে। ওইরকম একটা বরকতপূর্ণ অনুষ্ঠান আজকে এখানে। আমি তো গাজী আল মোহাম্মদ, যেহেতু আমার অত্যন্ত স্নেহের মোহাব্বতের, আর আমার মোজাদ যেহেতু, এই কারণে আমার প্রতি তার ভক্তি, শ্রদ্ধা, মোহাব্বত আলাদা। তার দিলের খাহেশ, ইচ্ছা, চাওয়া যে দর্সের প্রথম সবকের দোয়ায় আমি হাজির থাকি। পাশাপাশি মাদ্রাসার মুতাওয়াল্লি কমিশনার মহোদয় মামা, উনিও মোহাব্বত করেন ওনার মাদ্রাসার কোনো অনুষ্ঠান আমাকে বিহীন হোক, এটা উনি চান না। ছাত্র তলবে ইলম যারা আছে তাদের সাথেও একটা ভালোবাসার তাল্লুক। আর আসাতেজায়ে কেরাম, এখানে যারা যোগ্য বুজুর্গরা যারা পড়ান, সারা বছর কষ্ট করে পড়াইবেন, ওনাদের সাথেও আমার মোহাব্বতের তাল্লুকটা অনেক গভীর। সব মিলাই আমি আজকে এখানে অল্প করে কিছু কথা যারা বাহির থেকে আসছেন তাদেরও বোঝার জন্য। এখানে একেবারে কায়দা আম্মাপাড়া, কোরআনে করিম, উর্দু কায়দার থেকে শুরু করে ফিকহের মুফতি যারা হবে, উসুলুল ফিকহের কিতাবের খুতবা সহ পড়া হয়েছে। প্রত্যেক কিতাবের মূল কিতাব প্রত্যেক ক্লাসের, তার থেকে ছাত্ররা ইবারত পড়েছে বরকতের জন্য। তারা মাসব্যাপী, বছরব্যাপী সাধনা করবে এখন ইলম হাসিল করার জন্য। ইলম আল্লাহ পাকের সিফাত, এটা আল্লাহ তাআলা যাকে মনোনীত করেন তাকে দান করেন। এ কারণেই আল্লাহ তাআলা ইলম তার রাসূলকে আল্লাহর কাছে চাইতে বলেছেন। আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকেও আল্লাহ শিখাইছেন যে, হে নবী, আপনি বলুন, আল্লাহ আপনি হে আমার প্রতিপালক, আপনি আমাকে ইলম বাড়ায়া দেন। অকুর রব্বি জিদনি ইলমা, বলেন আওয়াজ করে, রব্বি জিদনি ইলমা। কাকে বলতেছেন আল্লাহ তাআলা? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন যে আপনি আমার কাছে ইলম বৃদ্ধি করার জন্য দোয়া করেন। অথচ হার নবীর খুসুসি আলাদা মুজিজা আছে। আমাদের নবীর শ্রেষ্ঠ মুজিজাই হলো ইলমের মুজিজা। আমাদের নবীজিকে আল্লাহ তাআলা খুসুসান ইলমের মুজিজা দান করেছেন। মুজিজার তো অভাব নাই আমাদের নবীজির। চন্দ্র দ্বিখণ্ডিতকরণ থেকে শুরু করে কত মুজিজা নবী আলাইহিস সালামের আছে, কিন্তু নবীজির সবচেয়ে বড় মুজিজা হলো নবীজির ইলম। এটা নবীজির বড় মুজিজা।
এবং নবীজির ইলমের মুজিজাকে সুউচ্চ করার জন্য নবীজিকে মেরাজের মুজিজাও দান করা হয়েছে। নবীজি আকাশ ভ্রমণ করেছেন, সপ্তাকাশ পার হয়ে আল্লাহর কাছে গেছেন। সাধারণ পাবলিক জানে যে নবীজির মেরাজ হয়েছে নামাজ আনার জন্য, এটা অনেকে জানে। এরকম নবীজি মেরাজ থেকে নামাজ নিয়ে এসে আসলে নামাজের মতো আহাম ইবাদতটা দেওয়ার জন্য বুঝি নবীজিকে আল্লাহ তাআলা মেরাজে নিছে। ওয়াজের ভেতরে এরকম ওয়াজও হয়, কিন্তু আসলে মেরাজ নামাজ নেওয়ার জন্য না, নামাজ দেওয়ার জন্য না। আরো শরীয়তে ইসলামের গুরুত্বপূর্ণ ইবাদত নবীজিকে জমিনে রেখে আল্লাহ আকাশ থেকে পাঠাইছেন। হজ পাঠাইছেন, যাকাত পাঠাইছেন, রোজা পাঠাইছেন, কত কিছু পাঠাইছেন। শুধুই মাত্র নামাজ দিতে উপরে নিতে হবে? নামাজকে কি আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা জমিনে দিতে পারতেন না? পারতেন। আসলে নবীজিকে আকাশে নিয়ে নবীজির ইলমের পায়াকে সর্বোচ্চ করেছেন আল্লাহ তাআলা। কারণ নবীর উম্মতের ভেতরে ইলমের দৌরত্ব ঘটতে থাকবে। দেখেন না এখন মঙ্গলে চাঁদে প্লট বানানোর আর বাড়ি করার প্রতিযোগিতা চলছে। কিয়ামত পর্যন্ত মানুষ আকাশ ভ্রমণ শুরু করবে। যারা আকাশ ভ্রমণ করবে তাদের নবীকে কম ভ্রমণ করায় দিলে নবীর ফজিলত কমে যায় না? তখন তো বলবো যে নবী যে হেনে যায় না হেনেও আমরা গেছি। আল্লাহ তাআলা এই ইলমের গালাবাওয়ালা উম্মতকে, যেখানে সায়েন্সের ঊর্ধ্বগতি উন্নত বিজ্ঞানের আগমন এই উম্মতের ভেতরে ঘটতেছে, আল্লাহ তাআলা নবীজির ইলমের শ্রেষ্ঠত্বকে প্রমাণ করার জন্য, প্রতিষ্ঠিত করার জন্য নবীজিকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, সপ্ত আসমান পার করে আরশে আজিম পর্যন্ত আল্লাহ তাআলা নিয়ে সব দেখায়া নবীজির ইলমকে আরো প্রশস্ত করে দিয়েছেন। ইলম তো নবীজির মুজিজা। নবীজি বলেন উতীতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, আমাকে আল্লাহ তাআলা আউয়ালিন আখিরিনের সব ইলম দান করেছে। অর্থাৎ কিয়ামত পর্যন্ত মানুষকেও যত ইলম দেওয়া হবে বিজ্ঞান আর সায়েন্সের, এই ইলমগুলো আল্লাহ তাআলা আমাদের নবীজিকে ১৫০০ বছর আগে দান করেছেন। আল্লাহর রাসূলকে এগুলো আগেই আল্লাহ তাআলা দান করেছেন। সব ইলম নবীজিকে দেওয়া হয়েছে। তো ইলম তো নবীজির মুজিজা, যার মুজিজাই হলো ইলম, তাকেও বলা হইতেছে কি? রব্বি জিদনি ইলমা, অকুর রব্বি জিদনি ইলমা। হে নবী আপনি বলুন, কুল রব্বি জিদনি ইলমা, ওগো আমার প্রতিপালক আপনি আমাকে ইলম বাড়িয়ে দেন। তার মানে কিয়ামত পর্যন্ত ইলমে দিন যেটা এটা আল্লাহর কাছ থেকেই চেয়ে নিতে হবে। আল্লাহ তাআলা ইলম যাকে দান করবে সে যদি গভীর জেহেন হয় তাকেও দিয়ে দিবে। তার যদি হায়াত ছোট হয় তাও অনেক ইলম পেয়ে যাবে। জমানার কিছু মনীষী আছে তাদের হায়াত ছোট, কিন্তু এত ইলম জাতিরে দিয়ে রেখে গেছেন। কত ইলম যে অল্প হায়াতে, যেমন ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি অল্প সময়ে এমন কোনো ফন নাই যে ফনের ইলম উনি উম্মতকে দিয়ে যান নাই। অল্প সময় আল্লাহ তাআলা ইলম দান করেন, যাকে দেন দুর্বল হলেও তাকে ইলম দান করেন। হ্যাঁ, যাদের যাকাওয়াত মজবুত, যাদের হিফজ শক্তি মজবুত, তাদেরকে তো তারা সহজে ইলম হাসিল করতে পারে, একটা নিয়ামত তারা আগেই পেয়ে যায়। আমাদের আকাবিরদের ভেতরে এমন মানুষ আছে যারা জীবনে যা শিখছেন মরার আগে ওইটা আর ভুলেন নাই, মৃত্যু পর্যন্ত এটা এরকম স্মরণ থাকছে। যেমন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, ওনার হিফজ কখনো কমজোর হয় নাই। হ্যাঁ, মুহাদ্দিসদের কারোর বুড়া বয়সে হিফজ শক্তি কমজোর হয়ে গেছে। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি সেকারাবি, যাদের বার্ধক্যের কারণে তাদের হিফজ কুওয়াতে হাফেজা কমজোর হয়েছে, তাদের হাদিসও নিজের কিতাবের ভিতরে আনেন নাই। মানে সনদের দিক দিয়ে যে হাদিসগুলো আলী সনদ, মুত্তাসিলুস সনদ, ওইগুলোকেই আনছেন। এছাড়া একেবারে রাবিদের কোনো একজনও যদি দুর্বল হয়ে যে থাকে তার হাদিস নিজের কিতাবের ভিতরে আনেন নাই।
তাহলে বোঝা যায় মুহাদ্দিসদেরও জাকাওয়াত কমজোর হয়, বুড়া হয়ে গেলে মানুষের ব্রেন কমজোর হয়, কিন্তু ইলম সংরক্ষণ যাকে দিয়ে আল্লাহ করাইবেন, এদের ভেতরে যারা আছে তাদের জাকাওয়াতকে আল্লাহ তাআলা কমজোর করে না। এটা আল্লাহর পক্ষ থেকে ইলম হেফাজতের জন্য তার খাস বান্দার জন্য বিশেষ তোহফা। আমার দোস্ত হাসান জামিল সাহেব আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহির নাম বলতেছিলেন। আনজার শাহ কাশ্মীরি উনি বাংলাদেশে যখন সফর করেছেন, ওনার মুখে আমরা শুনেছি যে আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি কোনো কিছু একবার বললে 40 বছর মনে থাকতো। হিত শক্তিটা কেমন যে 40 বছর মনে থাকতো। আবার আমাদের আকাবিরদের ভেতরে এমনও মানুষ আছে যে সোজা করে আরবি বলতে পারতো না, কিন্তু আল্লাহ তাআলা তাকে দিয়া ফুনুনাতের এবং উঁচু পায়ার কাজ নিয়ে নিছেন। যেমন ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির শাগরেদ রবি, ওনাকে দিয়ে আল্লাহ তাআলা অনেক কঠিন কঠিন মাসআলায় শাফি মাসলাকের অনুসারীরা ওনার দিকে রুজু করছে। কিন্তু রবি, হযরত রবি বিন সুলাইমান, উনি কিরকম ছিলেন? গবিউজ জেহান ছিলেন। সোজা করে একটা ইবারতও পড়তে পারতেন না, এতটাই গবি ছিলেন। কোনো কিছু বলতে গেলে উল্টা বলে ফেলতেন। একদিন ইমাম শাফির জন্য দোয়া করতেছেন, উনি দোয়া করতে যায় উল্টা দোয়া করছে, এ আল্লাহ উস্তাদজির জওফকে আরো শক্তিশালী করে দাও। বলবেন জওফকে শক্তি কুওয়াত দিয়ে পাল্টায় দাও, তা না বলে বলছে আরো বাড়ায় দাও। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন, তুই তো আমার লেগে আরো মরার দোয়া না করতেছিস রে। ঠিক আছে, আল্লাহ তাআলা তোর মুখের কথা কবুল না করুক, তোর দিলের ভিতরে যেটা আছে ওইটা আল্লাহ কবুল করুক, কারণ তোর দিলে তো আসলে দোয়া আছে। কখনো কখনো নবীজিও ইশকের কারণে উল্টা বলার কাহিনী বর্ণনা করছেন। এক লোকের উট হারায় গেছে মরুভূমিতে। এবার মরুভূমিতে উট হারায় গেলে হাঁটতে যাবো কেমনে? এই বৈশাখ মাসের গরমই সহ্য হয় না, আর মরুভূমির উপরে উট হারাইছে, জিহ্বা বাইরে হয়ে যেতেছে পিয়াজ যন্ত্রণায়, পারে যাইব কেমনে? মরার খৌফ যে গরমে না জানি ছাতি ফাইটে হিট স্ট্রোকে আমার মৃত্যু হয়ে যায়। আলহামদুলিল্লাহ যাইতে যাইতে হঠাৎ করে হারানো উট পায়া গেছে। হারানো উট পায়া খুশিতে আল্লাহরে বলে কি, এ আল্লাহ, আনতা আবদি আনা রাব্বুক, আনতা আবদি আনা রাব্বুক, এ আল্লাহ তুই আমার বান্দা, আমি তোর রব। আসলে বলবে হলো, ইয়া আল্লাহ আনতা রাব্বি আনা আবদুক, আমি তোমার বান্দা, আমার উট দিবা না তো কাটটা দিবা এটা জানি তো, এর লেগেই তো দিছ, আমি যে তোমার বান্দা তাই দিছে, আলহামদুলিল্লাহ। এটা বলবে না, বইলা উল্টা বলছে, আনতা আবদি আনা রাব্বুক, হে আল্লাহ তুই আমার বান্দা, আমি তোর রব। উল্টা করে কইছে, আসলে ইশকের কারণে উল্টা বলছে। জমিনে এরকম গবিউজ জেহান আসে। হযরত রবিকে ছাত্র পড়ায় টড়ায় ইমাম শাফি জিজ্ঞাসা করতেন, এই সবক বুঝছ? উনি মুখের উপরে বলতেন বুঝি নাই। একবার তো একটা মাসালা ওনাকে পড়ানোর জন্য ঘরে আটকায় 40 বার মাসালাটা বলছেন। 40 বার বইলা বলে, রবি বুঝছ? কয় বুঝিনি। এরপরে ইমাম শাফি বুকে নিয়ে আদর করে রবি ছাত্রটাকে দোয়া করতেছে আর বলতেছে, বেটা যদি এরকম হতো যে ইলিম গ্লাসে ভইরা পান করায় দেওয়ার জিনিস, তাহলে আমি তোমাকে আমার সিনার ইলিম গ্লাসে করে পান করায় দিতাম, কারণ আমি তোমাকে ভালোবাসি। কিন্তু ইলিম আসলে গ্লাসে করে পান করার জিনিস না। ইলিম মুজাহাদার মাধ্যমে, চেষ্টার মাধ্যমে, রুনাজারির মাধ্যমে নিজের তহারাত পবিত্র সিনাকে পবিত্র করে আল্লাহর কাছ থেকে ভিক্ষুক হয়ে আল্লাহর কাছ থেকে নেওয়ার জিনিস, এবং দোয়া করার জিনিস। দোয়া করে আল্লাহর কাছ থেকে নেওয়ার জিনিস হলো ইলমে দ্বীন। তা তালবে ইলম ভাইয়েরা, আপনারা যারা আসছেন ইলম হাসিল করার জন্য, তারা তো এইরকম একটা দিল নিয়ে মেহনত করবেন যে গবি হইতে পারেন আপনি, আল্লাহ খুশি হয়ে গেলে আল্লাহ আপনাকে ইলম দান করবে। ওই রকম একটা দিল নিয়ে লিল্লাহিয়াত নিয়ে মেহনত করতে তৈয়ার আছি তো ইনশাআল্লাহ। বাহির থেকে আপনারা যারা আসছেন, আপনাদের জন্য কিছু কথা। এই যে ওরা কিতাব পড়েছে, কেউ উর্দুর কিতাব পড়েছে, কেউ আরবি সাহিত্যের কিতাব পড়েছে, কেউ নাহউ সরফের কিতাব পড়েছে, তাফসীরের কিতাবেরও ইবারত পড়েছে, ফিকহের কিতাবের ইবারত পড়েছে, হাদিসের কিতাবের ইবারত পড়েছে। এক সময় এইভাবে ইলম ছিল না, সিনা বা সিনা। কোরআনে কারীম অস্তিত্বে আসছে মাসহাফ আকারে সাহাবীদের যুগে, হাদিস অস্তিত্বে আসছে হযরত উমর ইবনে আব্দুল আজিজের যুগে, হাদিসের কিতাব অস্তিত্বে আসছে। এর আগ পর্যন্ত ইলম ছিল সিনা বা সিনা।
নবীর সিনার থেকে সাহাবীদের সিনায় ছিল। এই কোরআনে কারীম কাগজে আসছে সাহাবীদের আমলে, হযরত উসমানের আমলে, এটা মাসহাব আকারে রেডি হয়েছে। কিন্তু হাদিস কিতাব আকারে রেডি হয়েছে ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহির আমলে। হাদিস আরো পরে সংকলন হয়েছে। যদি আমাদের আকাবিররা হাদিস সংকলন না করত, আমাদের জেহেন যাকাওয়াত এত দুর্বল যে আমরা 40টা হাদিসও সংরক্ষণ করতে পারতাম না। নবীর হাদিসের 40টা হাদিসও আমরা সংরক্ষণ করতে পারতাম না, আমাদের জেহেন তো দুর্বল। কিন্তু আগের জমানার মুহাদ্দিস যারা, তাদের কারোর নবীজির সব হাদিস মুখস্থ ছিল। যেমন বুখারীর শারিহুল বুখারী ইবনুল হাজার আসকালানি, ওনার সারা দুনিয়ার সব হাদিস মুখস্থ ছিল। ওনাকে বলা হয়, আনোয়ার শাহ কাশ্মীরি বলতেন হাফিজুদ দুনিয়া, গোটা দুনিয়ার সব হাদিস ওনার মুখস্থ আছে। আর আনোয়ার শাহ কাশ্মীরি সম্পর্কে বলা হয় শিব্বির আহমদ উসমানী রহমতুল্লাহ আলাইহি, শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি, আমার উস্তাদ যিনি শিব্বির আহমদ উসমানী রহমতুল্লাহ আলাইহির কাছে বুখারী 2 বার করে পড়ছেন। শিব্বির আহমদ উসমানী রহমতুল্লাহ আলাইহি বলতেন, আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহিকে আল্লাহ তাআলা এমন হিফজ শক্তি আর এমন ইলমের খাজানা দান করেছিলেন, উনি যদি হাফিজ ইবনুল হাজার আসকালানির যুগ পাইতেন, তাইলে উনি ইবনুল হাজারকে নিচে ফেলায় উনি উপরে চলে যেতেন। মাকতাবাতুন আযীমাতুন হাইয়াতুন নাতিকাতুন। এই কিতাবগুলো, এগুলো তো আগে হিফজ ছিল। আমাদের আকাবিররা রহম করছেন যে ওনারা কিতাব আকারে লিখছেন। আর এই উম্মতের জন্য যেহেতু ইলম নবীর সবচেয়ে বড় মুজিজা, আর উম্মতের ভিতরে ইলম বিকশিত হইতে থাকবে কিয়ামত পর্যন্ত। এই যে এক কাফিয়া কিতাব, এই কিতাবকে বোঝানোর জন্য সরেজমি লেখা হয়েছে, সরেজমি বোঝানোর জন্য আর এক কিতাব লেখা হয়েছে, আরো কিতাব লেখা হইতেছে, আরো সারা লেখা হইতেছে। কিয়ামত পর্যন্ত ইলম বাইর হইতে থাকবে, কুয়ার থেকে ইলম বের করবে, কমবে না। এই খাজানা আল্লাহর রাসূল উম্মতের কাছে দিয়ে গেছেন। আমাদের আকাবিররা আমাদের উপরে রহম করেছেন যে হাদিস কিতাব আকারে আমাদের সামনে দিয়েছেন। অনেকে মনে করে যে বুখারী শরীফের ভেতরেই বুঝি সব সহিহ হাদিস আছে। বুখারী শরীফের নামের ভেতরেই হলো আল মুখতাসার। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি নিজের কিতাবের নাম রাখছেন আল জামিউল মুসনাদ, জামিউস সহিহ আল মুসনাদ আল মুখতাসার। জামে সহিহ, মুসনাদ, মুখতাসার, কিতাবের নাম এগুলো। জামে এজন্য যে এর ভেতরে মাজামিনে সামানিয়া আছে, 8 প্রকারের মজমুন আছে। মুসনাদ এজন্য যে এর সনদগুলো সব আলী, এবং সনদের দিক দিয়ে এরা বড় বিশুদ্ধ সনদগুলোই এখানে আনা হয়েছে। কোন ধরনের মওকুফ সনদের একটি হাদিস এখানে আনেন নাই। আবার সহিহ সর্বোচ্চ বিশুদ্ধ হাদিসগুলোকেই এখানে একত্রিত করা হয়েছে। কোন হাসান, জয়ীফ, দুর্বল কোন রেওয়ায়াত এর ভেতরে উনি আনেন নাই। এ কারণে ওনার কিতাব সহিহ, এ কারণে সহিহ বুখারী নামে বুখারী শরীফকে চিনে, জামে বুখারী হিসাবে বুখারী শরীফকে চিনে, বুখারী শরীফ হিসাবে বুখারী শরীফকে চিনে। উনি ওনার কিতাবেরই নাম দিচ্ছেন যে আমি সহিহ হাদিস জমা করছি, 8 মজমুনের হাদিস জমা করছি, বিশুদ্ধ সনদের হাদিস এনেছি, সব আনি নাই, আল মুখতাসার ছোট করে আনছি যেন পড়তে সোজা হয়। মিন উমুরি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগীর উমর সমূহকে আমি মুখতাসার করে উম্মতের কাছে পেশ করেছি। উনি নিজেই বলতেছেন আমার কিতাব মুখতাসার। এখন যদি কেউ শুধুই মাত্র বুখারী শরীফকে নিজের জিন্দেগীর সরমায়া বানাইতে চায়, তাহলে নবীর লক্ষ লক্ষ হাদিসকে সে বর্জন করে ফেলবে। অথচ নবীজির সব হাদিসই হেফাজত হয়েছে, তাবেঈনগণ এটার হেফাজত করেছেন সাহাবায়ে কেরামের কাছ থেকে। সর্বপ্রথম হাদিসের কিতাব ওমর ইবনে আব্দুল আজিজের নির্দেশে আবু বকর ইবনে হাজম উনি লিখেছেন, অথবা ইবনে শিহাব জুহরি উনি লিখেছেন। এরপরে আবওয়াব আকারে হাদিসের কিতাব আমাদের ইমামুনা ইমামুদ দুনিয়া ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি সর্বপ্রথম হাদিসের কিতাব লিখেছেন। অনেকে ইমামে আজম আবু হানিফাকে গালি দেয়। আবওয়াব আকারে প্রথম কিতাব হাদিসের যেটা সংকলিত হয়েছে 2 ইমামের পক্ষ থেকে সংকলিত হয়েছে, ইমামে মালিক রহমতুল্লাহ আলাইহি, ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি।
তো এইভাবে হাদিসের কিতাবগুলো সামনে দিয়ে তালবে ইলম নায়েবে নবীদেরকে হাদিসের কিতাবের সাথে পরিচয় করানো হয় সারা বছর। এর মানে এক বছরে নবীর সব হাদিস পড়ায় দেয় তা না। হাদিসের সাথে কুতুবে হাদিসের সাথে মুহাদ্দিসদের সাথে একটা রাবেতা কায়েম করে দেয়। এরপরে একটা তালবে ইলম মওত পর্যন্ত খালি পড়তেই থাকে, তারপরেও ইলম শেষ হয় না। সুতরাং আপনারা যারা আসছেন তারা এই অনেক হাদিসের কিতাব থেকে একাত্তা হাদিসের কিতাবের একাত্তে হাদিস আজকে শুনে হলেও ছাত্র হওয়ার সৌভাগ্য অর্জন করছেন। আল্লাহ তাআলা এই দর্সের বারাকা আমাদের সকলকে নসিব করেন এবং ওরা যারা পড়বে সারা বছর ওদেরকে ইলমে নাফে আল্লাহ তাআলা দান করেন। এই মাদ্রাসার মুহিব্বিন মুতাআল্লিকিন যারা আছে তাদেরকে আল্লাহ তাআলা আজরে আজিম দান করেন। মাদ্রাসার মুহতামিমকে কবুল করেন, মুতাওয়াল্লি সাহেবকেও কবুল করেন। দোয়া হয়ে যাবে ইনশাআল্লাহ। কে এখন দোয়া হয়ে যাবে আমাদের ডাক্তার মুক্তি সাহেব দেখেছেন আপনারা সদ্য আজকেই বাইতুল্লাহ থেকে